আসসালামু আলাইকুম, দিস ইজ রফিক ফ্রম এমআরআই মোটো ব্লগস। অনেকদিন যাবো চিন্তা করতেছি কাঁকড়া খাওয়া যায় কিনা খুঁজতেছিলাম, তো পাচ্ছিলাম না। আজকে হঠাৎ করে মনে হলো একটু খুঁজি, তো বাড্ডা গিয়ে, ঢাকার ভিতর তো ওইভাবে পাওয়া যায় না, তো বাড্ডা গিয়ে খুঁজে খুঁজে বের করে আজকে কাঁকড়া নিয়ে আসছি। সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একটু ডিফারেন্ট কিছু, সবাই দেখবেন আশা করি। সো কাঁকড়া বাসায় নিয়ে আসলাম, এখন রান্না হবে। তো রান্নার জন্য কাঁকড়াটাকে সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। এখন এটার সাথে আছে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা অ্যান্ড হচ্ছে গরম মশলা, পেঁয়াজ আর কাঁকড়ার ঘিলু আর হচ্ছে তেল। এটা দিয়ে আজকে কাঁকড়ার ভুনাটা হবে, টেস্টি ভুনা। সো রান্না হোক, রান্না হইতে হইতে আপনাদেরকে দেখাবো অ্যান্ড হচ্ছে খেয়ে দেখাবো, টেস্ট করে দেখাবো এবং টেস্ট করে অরিজিনাল স্বাদটা কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন আমরা রান্নাটা শুরু করি এবং রান্নাটা দেখি কীরকম রান্নাটা হয়। সো রান্না স্টার্ট। এখন আমরা প্রথমে চুলাটা অন করে নিব, পাতিল দিয়ে নিয়েছি, চুলাটা অন করে নিব। চুলাটা অন করে নিলাম, নেওয়ার পরে তেল দিব পরিমিত, একটু টেস্ট করে নিই। গরম হয়ে গেছে। একটু ভাজি করে নিতে হবে ব্রাউন কালারের। সো এখন আমরা পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে। সো এখন আমরা হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব প্রথমে। আদা রসুনের পেঁয়াজটা দিলাম, এখন গরম মশলাটাও দিয়ে দিব। বাকি যে ঘিলুটুকু এক্সট্রা ছিল, এক্সট্রা ঘিলুটুকুও দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ আর ঘিলু এটাকে একটু জাস্ট একটু নাড়াচাড়া করে নিব, করে নিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিই, তারপরে লবণটাও এর সাথে অ্যাড করে দেই। লবণটা হচ্ছে অল্প, সামান্য এতটুকু লবণ দিব, ব্যাস। আর একটু দিই, ব্যাস। এখন একটু পানি দিয়ে দিব এর ভিতরে। অল্প একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন আমরা কষানোর জন্য পানি দিলাম। পানি দেওয়ার পরে এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া 1 থেকে 1.5 চামচ পরিমাণ, আদা রসুন বাটা দিলাম 3 চামচ বা 2.5 চামচ পরিমাণ, যতটুকু স্বাদের জন্য প্রয়োজন আপনার মতো করে দিতে পারবেন। তারপরে দিলাম হচ্ছে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে এক একজনের পছন্দ এক এক রকমের মশলার পরিমাণ, সো আপনারা ওইভাবে দিবেন। জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিই, শুকিয়ে গিয়েছে। সো হালকা একটু পানি দিয়ে, হালকা একটু জাল বাড়িয়ে মশলাটা একটু কষিয়ে নিব কিছুক্ষণ, কারণ মশলার একটা ঘ্রাণ আছে, ঘ্রাণটা তো একটু সব অ্যাডজাস্ট হতে হয়, না হলে তো গন্ধ আসবে, সেই কারণে কষানো। সো আর একটু বাড়িয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব।
উপরে তেলটা ভেসে উঠেছে দেখেন এখন। সো একটু কষানোর জন্যই কিন্তু তরকারি বা যে কোনো ধরনের খাবার কিন্তু টেস্ট হয়। কারি আইটেমগুলা যত ভালো কষাবেন তত ভালো টেস্ট আসবে, কারণ মশলাটার কিন্তু মিক্সিংটা এই কষানোর ভিতরেই আসে। সো আর একটু কষায় নিতে হবে আর একটু হালকা পানি দিয়ে আরেকবার কষায় নিব হয়তো। কষায় নেওয়াতেই কিন্তু স্বাদটা আসবে। দেখেন তেলটা কিন্তু উপর থেকে ছেড়ে দিচ্ছে, তার আরেকটু পানি দিয়ে কষিয়ে নিলে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাবে জিনিসটা, তাহলে টেস্টটা ভালো আসবে। আর একবার একটু কষায় নিই হালকা একটু পানি দিয়ে। মোটামুটি 2 বার কষানো শেষ, এখন কাঁকড়া দিয়ে কষাইতে হবে। সো কাঁকড়া পুরোটা আমরা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে কষাবো আমরা সুন্দর করে। কাঁকড়াটার আসলে যত ভালোভাবে আমরা কষাইতে পারবো তত ভালো টেস্ট আসবে, কারণ এই ভিতরে যে মাংসটা আছে, মাংসটার ভিতরে পুরো মশলাটা যখন ঢুকে যাবে তখন খাবারের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। সো 5 মিনিট ধরে কাঁকড়া কষিয়েছি, 5-7 মিনিট। দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠছে এবং মশলাগুলো কিন্তু একদম প্রত্যেকটা পিসের সাথে কিন্তু মিক্স হয়ে গেছে। সো কষাইলাম, দেখেন প্রত্যেকটা পিসের সাথে কিন্তু মশলাগুলো সুন্দর ঢুকে গেছে। তো এখন হালকা দেখেন একদম কিন্তু শুকনা হয়ে গেছে। সো হালকা একটু পানি দিয়ে তারপরে হালকা 1 মিনিট 2 মিনিট কষিয়ে আর একটু তারপরে ঝোলের পানি দিয়ে দিতে হবে। সো একটু কষিয়ে নিয়ে আর একটু। সো হালকা একটু পানি দিয়ে আমরা 1 মিনিট 2 মিনিট একটু কষায় নিব। কষায় নেওয়ার পরে তারপরে ঝোলের পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। সো দেখেন এখন একটা কিন্তু কালার চলে আসছে, সুন্দর একটা কালার। এখন আমরা কষানো হয়ে গেছে পুরোপুরি, 2 বার কষাইলাম। সো এখন আমরা ঝোলের পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। একটু ডুবো ডুবো করে দিব, কারণ এটা সেদ্ধ হতে হবে। সো আর একটু পানি দিয়ে দিই। সো এখন আমরা একটু ঢেকে দিব, কারণ এটা মাংসটা সেদ্ধ হতে হবে। সো ঢেকে আমরা 10 মিনিট পরে আবার ফেরত আসছি। এটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে, বলক চলে এসেছে। এখন দেখেন অবস্থা, একটু নাড়া দিলাম, নাড়া দিয়ে আমরা ওয়েট করব রান্না হওয়া পর্যন্ত আরও 15 থেকে 20 মিনিট। তো রান্না হওয়ার পর্যন্ত হইতে থাকুক, আমরা ফিরে আসছি। সো আমাদের রান্না প্রায় শেষ। সো আমরা এখন একটু হাফ চা চামচ আরও কমাই দিই, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিব, তাহলে একটা ঘ্রাণ আসবে। সো মোটামুটি শেষ, একটু নাড়াচাড়া করে দিব যাতে মিক্স হয় সব দিকে। তো আমাদের রান্না প্রায় শেষ, হালকা একটু বাকি আছে। জাস্ট গরম মশলার গুঁড়োটা ঘ্রাণটা চারোদিকে চলে গেলে আমরা রান্নাটা শেষ, উঠায় ফেলবো। সো হালকা একটু ঢেকে দিই আর একটু 2 মিনিট। সো আমাদের আজকে রান্না শেষ, কাঁকড়া ভুনা। আপনাদেরকে একটু দেখাই, কাঁকড়া ভুনাটা দেখেন।
আমাদের কাঁকড়া ভুনাটা কমপ্লিট। এখন আমরা খেয়ে টেস্ট করব কীরকম হয়েছে। তো চলুন আমরা খাওয়ার ব্যবস্থা করি। সো এই হচ্ছে আমাদের কাঁকড়ার রেসিপি কমপ্লিট। সো আমরা এখন টেস্ট করব কীরকম হয়, টেস্টিটা কীরকম। দেখেন লুকসটা কিন্তু অসাধারণ এসেছে। সো কাঁকড়ার সাথে আমি কিছু ভাত নিয়েছি, তো ভাত দিয়ে আসলে কাঁকড়াটা টেস্ট করব। দেখেন এখানে অল্প কিছু নিয়েছি আমি, কাঁকড়ার সাথে ভাত কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়, অসাধারণ একটা টেস্ট থাকে। সো অনেকদিন যাবত চিন্তা করতেছিলাম কাঁকড়া খাওয়া যায় কিনা, কারণ ছোটোবেলায় অনেক কাঁকড়া খাইতাম। আর নর্মালি ঢাকা শহরে অনেক কাঁকড়া পাওয়া যায়, কিন্তু সেটা হচ্ছে মরা কাঁকড়া পাওয়া যায় বেশিরভাগ, ফ্রোজেন করা। সো আমি চাচ্ছিলাম যে একটু জ্যান্ত কাঁকড়াগুলো নেওয়ার জন্য। জ্যান্ত কাঁকড়াগুলো খুঁজে পাচ্ছিলাম না, তো হঠাৎ করে খুঁজে পাইলাম। সো সাথে সাথে নিয়ে আসলাম এবং আপনাদের সাথে এই কাঁকড়ার রেসিপিটা শেয়ার করার জন্য আজকে চলে আসলাম। তো এখন আমি কাঁকড়া নিয়ে নিলাম, এক পিস মাংস নিয়ে নিলাম, একটা পা নিয়ে নিলাম। তো এখন টেস্ট করব কীরকম হয়। সো আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অসাধারণ একটা টেস্ট এসেছে। আপনারা যদি পান জ্যান্ত কাঁকড়া নিয়ে বাসায় নিয়ে টেস্ট করতে পারেন, অসাধারণ একটা টেস্ট এসেছে। যদি এটার রান্না করে আপনারা বাসায় খান তবে হয়তো বা বুঝতে পারবেন যে আমি বললে হয়তো বিশ্বাস নাও হইতে পারে যে কীরকম হয়েছে না হয়েছে, আমি রান্না করছি এই জন্য। কিন্তু রান্নাটা অসাধারণ হয়েছে এবং অনেক সুন্দর আর কি, ফিলটা ভালো আসতেছে যে একটা অসাধারণ একটা খাবার যেটা আপনি ছুটির দিনে করতে পারেন বা যে কোনো একটা অকেশনে করতে পারেন, একটা ডিফারেন্ট কিছু। সো ডিফারেন্ট কিছু আপনারা ট্রাই করবেন। সো আজকে এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। ডিফারেন্ট কিছু ট্রাই করলাম আপনাদের জন্য। সো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।